Hello guys, Assalamu alaikum. Welcome back to my another video. ওকে গাইস, তো এই ভিডিওটা যে ভিডিওটা আমি আপলোড করতেছি এই ভিডিওটা অনেক আগের, প্রায় মনে করো 20 দিনের মতো হয়ে গেছে। এটা নানু বাড়ির ব্লগটা, তো আমি অনেক লেট করছি এডিট করতে, সরি ফর দ্যাট। আসলে গাইস ভিডিওটা এডিট করতে একটু টাইম লাগছে এই কারণেই, কেননা যেহেতু এটার মধ্যে মনে করো অনেক চিল্লাপাল্লা অনেক কিছু হয়েছে, আমার অনেক কিছু কেটে কেটে ভিডিও করতে হয়েছে, আর একটু এডিটটাকে ঠিকঠাক মতো করার চেষ্টা করছি, এই জন্য দেরি হয়েছে। আরেকটা কথা হলো, আমার ফোনের একেবারে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার কারণে ফোনটা মনে করো স্লো হয়ে গেছিলো, আর কিছু একটু প্রবলেম হয়েছিল ফোনে, এর জন্য একটু দেরি হয়েছে। কালকে ঠিক হয়েছে, ভাইয়া ঠিক করে দিছে, ভিডিও কলে আর কি ঠিকঠাক করা হয়েছে ফোনটাকে। তারপর আজকে আমি একেবারে উদ্যোগ নিছি যে আজকে এডিটটা করে আজকে ভিডিওটা আপলোড করে দেব। তো যেহেতু আমি ওই ভিডিওর কোনো ইন্ট্রো আর আউট্রো দিছিলাম না, এর জন্য আজকে দিয়ে দিচ্ছি। আর যাও এখন ভিডিওটা এনজয় করো। সো গাইজ, এইটা ছিল হলো যেদিন মামা আর মামি আসবে তার আগের দিন রাতে, সন্ধ্যার দিকেই। তো এইসব জিনিস নিয়ে আসা হয়েছিল। থ্যাঙ্কসফুলি যা যা লাগবে সবগুলো জিনিসই পাওয়া গেছিল। তার সাথে আমরা নিয়ে আসছিলাম আইসক্রিম আর হলো চিপস কিছু, কারণ ওইদিন রাত্রে অনেক কিছু খাইতে ইচ্ছে করতেছিল। আর রাইদও বলতেছিল যে চিপস টিপস খাবে, এর জন্য আমরা নিয়ে আসছিলাম। তো তোমাদের এখন আমি দেখাই যে কি কি নিয়ে আসা হয়েছে। তো ফার্স্ট অফ অল এই যে এইটা আনা হয়েছে, এটা হলো যে বাসরাতে যে উপরে যে দেওয়া থাকে ফুলগুলো, সেগুলো। এটা নকল ফুল আর ফোম দিয়ে বানানো। সাথে আমরা নিয়ে আসছি কিছু বেলুন, কিছু না, ফুল এক প্যাকেটই নিয়ে আসা হয়েছে। আর হাতে পরিয়ে দেওয়ার জন্য ফুল। The next day. সো এটা ছিল মামা মামি যেদিন আসবে সেই দিন দুপুর বেলা। তো আমরা সবাই গেছিলাম, প্রায় শুধু নানুমণি আর নানু ভাই বাদে প্রায় সবাই গেছিলাম ওনাদের নিয়ে আসতে, মামা মামিকে আনতে, যেহেতু মামি ফার্স্ট টাইম আসবে এর জন্য। আর তাছাড়া আমরা ফুলও আনতে গেছিলাম মামির জন্য, কিন্তু ফুল আনতে গিয়ে দেখি মামা মামি চলে আসছে। আমরা জীবনে প্রথম সোহাগ ফল দেখিলাম, তাই বলে তাকিয়ে রইলাম। Few moments later. এই তো আসার পরেই আম্মু আর খালামণি সবাইকেই শরবত দেয়, যেহেতু এত ঢাকা থেকে আসছে, আর ওই দিন লিটারালি অনেক গরম ছিল। তো আসার পরেই সবার সাথে কথা কথা বলতেছে, নানু ভাই আর নানুমণির সাথে। কি সারপ্রাইজ রে? ওরা প্ল্যান করছে, আমরা তারপর ওদের সাহায্য করছি। ওরা মতো আচ্ছা ওই আসছে আমরা একটা না খাইলে খাইতে খাওয়া দাওয়া করব। ভালো আছে? আবার হইলো বাইরের না এই আমার ওই যে যেটা স্যার কথা বলতো আমাকে তোমারে আর ওই যে ওর ফ্রেন্ড ওমর দিদি আমি একটা গেম খেলছি। এখন তারপর একটু রেস্ট নিয়ে সবার সাথে দেখা করতেছিল, আমার ছোট নানুমণি আর আরেকটা যে নানুমণি ছিল তাদের সাথেও দেখা করতেছে। ফার্স্ট টাইম দেখলো মামিকে আর কি। আরে না পিসফল এটা। হ্যালো ফাইন ফাইন শো এ রে এ হয় না, মানে লিসুর মতো লটকনই তো এটা। এটা বড় ছিল বড় সাইজ। তারপর আরেকটা নানুমণির সাথে দেখা করতে আসছিল। উনারা সবাই দেখছে মামিকে ছবিতে, আর ভিডিও কলে একটু কথা বলছিল। তাছাড়া সেরকম দেখা হয় নাই, যেহেতু আসছে ফার্স্ট টাইম তাই সবার সাথে পরিচয় টরিচয় করে নিতেছে। আর মামি ছিলও না বেশি দিন, মামা মামি যেদিন আমি ভিডিও করছি ওই দিনই, তার পরের দিন বিকেলে চলে গেছিল। ওই দিন দুপুরে হলো পিঠা, চিঠি পিঠা, আর সাথে গরুর মাংস আর পোলাও মাংস ছিল, এগুলো রান্না করা হয়েছিল। তারপর বিকেলের দিকে অনেক মানুষই আসে মামিকে দেখতে। গ্রামে তো মনে করো এগুলো হয়েই থাকে, আমিও দেখলাম এরকম করে বউ দেখতে আসে সবাই। আর ও ওই ইয়েতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো, রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট করছে, আবার মাস্টার্স করার জন্য ভর্তি হয়ে গেছে। সবুজ তো
লাল আর পিঙ্ক দিলে লাল পিঙ্ক অনেক কিছু তৈরি করব আরে এই যে নাও কত তুমি খালি কত তুমি দাও দ্রুত কাজ করো তারপর হয়ে যায় সন্ধ্যা আর আমরা সাজানোর কাজে লেগে পড়ি। ওই দিন সাজাইতে যেয়ে একটু প্রবলেম হয়েছিল, কেননা বারবার কারেন্ট খালি চলে যাচ্ছিল, কারেন্ট যাওয়ার, তারপর গরম ছিল অনেক, কারেন্ট যাওয়ার পরে অন্ধকার হয়ে যায় রুম, একেবারে ফ্ল্যাশ লাইট ধরে ধরে কাজ করতে হইতেছিল। আর বিশেষ করে ওই ফুলটা লাগাইতে অনেক বেশি কষ্ট হয়েছে। এন্ড বেলুন ফুলানো তো কষ্টই, লাগানোও কষ্ট ছিল গাইস। আপনি কি মানসিক রোগে ভুগতেছেন? তুই না ফুলা দেখাও না দেখার বান্ধবী আর আপনি কি জীবনে চুল বাঁধেন না? আপনি কি জীবনে চুল বাঁধেন না? দাদা তুই ফুলা আমি বাইরে যাচ্ছি, কারণ আমার দ্বারা ফুলানো সম্ভব না। আমার কোনো দোষ নেই বেরিটা কম দোষ হ্যাঁ হ্যাঁ তারপর অনেক হুলস্থুল করার পর আমরা কষ্টের দিয়ে ওই বেলুনগুলোকে 3টা করে লাগানোর চেষ্টা করছি, বাট হয় নাই, পচা দেখা যায়। আর আমরা 3টা বেলুন একসাথে বাঁধতে পারি না। পরে আমি অনেকক্ষণ ট্রাই করতে করতে 2টা বেলুন বাঁধতে পারছি একসাথে। তারপর দেখি 3টা বেলুন বাঁধা যায়, একটু কষ্ট হয় বাট সুন্দর লাগে। তারপর আমরা 3টা বেলুন বেঁধে বেঁধে তারপর করছি। তারপর চলে আসে আইসক্রিম। আমরাই আইসক্রিম আনতে বলছিলাম, কেননা যে গরম ছিল আর ওরকম কাজ করতে করতে ঘেমে ফুল ভিজে গেছিলাম, এমন অবস্থা। পরে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হইছি। ওই টাইমে মনে হয় কারেন্ট না, ওই টাইমে কারেন্ট ছিল। তারপরে মানে কিছুক্ষণ পর পরই কারেন্ট যাইতাছে আর একেবারে অন্ধকার অবস্থা, ওরকম করে কাজ করা যায় না। ফুলটা লাগাইতে যে কি কষ্ট হয়েছে গাইস কি বলবো, মানে ওইটা কষ্টের দিয়ে লাগাই আর কিছুক্ষণ পর পর খুলে যায়। তারপর কষ্টে এমন লাগাইছি, তারপর আর খুলছিল না। পরে দেখি যখন মামা আমাকে ডাকবো তখন দেখি একটা দুইটা খুলতেছে, পরে আমি আবার লাগিয়ে দেই, তারপরে আর খুলছিল না, এমনি ঠিকঠাকই ছিল। সকালে যদিও সকালে তাবিয়া যায় নিয়ে অনেক অবস্থা খারাপ করছে, বেলুন টেলুন ফুটাইছে, তারপর ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফোম টোম ফালাই দিছে। আর এখানে দাদা আমাকে ডিস্টার্ব করতেছে, ভিডিওই করতে দিতেছে না। আচ্ছা তো গাইস, এখন তোমরা ফাইনাল লুকটা দেখে নাও। হাই দেন, হাই দেন, তাহলে আপনার আইকনিক পোস্ট দেন, এমনি করেন করেন। আর দেখো গাইস, ওই টাইমে কারেন্ট ছিল না, বাইরে কি অন্ধকার। আর এখানে প্রায় সবাই এসে বসে পড়ছিল, নানু ভাই, আব্বু। আর সামনে আমরা লাল ফিতাও দিয়ে দেই, কেননা টাকা তো একটু চাইতেই হবে ভাই, এটা ছাড়া কি আর চলবে। আর দেখো, আমি বার্গেনিং একটু করতে পারি না, আমি কারোর সাথে বার্গেনিং করতে পারি না, ঝগড়াও করতে পারি না ঠিকঠাক মতো। আমি একেবারে ইনোসেন্ট একটা গার্ল ভাই, আমি কোনো কিছুতেই যাই না, মানে ওরকম কথাও বলতে পারি না, তাই আমি ওদিকে যাইও না। বাট সবাই বলতেছিল আমাকেই যাইতে। আর যেহেতু মামার সাথে ঝগড়া করবো তো তো সমস্যা নাই, তাই আমি গেছিলাম ইচ্ছা করেই, যে থাক আজকের দিন ফার্স্ট টাইম ট্রাই করে দেখি। সো আমি ট্রাই করতেছিলাম টাকা নিয়ে বার্গেনিং করার। আর খালু অনেক হেল্প করছে, খালু অনেক সুন্দর করে বার্গেনিং করতে পারে। ভিতরে ঢোকার আগে রিচার্জ হ্যাঁ টাকা লাগবে আচ্ছা কি কয় রিচার্জ করে দিবি না 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 এটা বুঝো নাই চার্জ আবার রিচার্জ মানে ডাবল নগদ দিলে হচ্ছে তো না না হাতে হাতে একবারে না গুইনা হ্যাঁ যা হবে না হ্যাঁ দাও দাও কোনো আমরা দরকার হয় সেভ দিমুনি তুমি
কি আবার হে হে রে দেখতেছ তো ডিপোজিটটা নিল কি? বিপদে আমারে ফালিয়ে দে হেরা সামনে আগে তো বুঝি তো আমি কিছু করার নাই, এখন টাকা কিচ্ছু করার দিছে। নাই। টান দিছে না, না। ঠিক আছে আচ্ছা। দিচ্ছি তো আরে আগে দিব না। না। আগে টাকা দাও তারপর দিছি। আগে আগে আগে। টাকা দিতে হবে হ্যাঁ। এই ওটা চালাবি ওই যে আপনার এমনি টাকা বাই করতেছে মনে জিনিস বাই করতেছে তোমার। নে, না আপনি হাতে নাও 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 দেখি দেখি অফিসার ঠিক আছে এ এটা তাবিয়ার এটা তাবিয়ার এটা তাবিয়ার গেল হইছে হইছে শেষ। না 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 মিনিমাম ওরা 4 জন হ্যাঁ চারজনকে আমি দুলোই তিনজন। 4 জন হ্যাঁ ও তুই তো বাপ না আমি আছি আমি এসে কত 4 জন না না দায়িত্ব দাও। এটা রাইট হ্যাঁ এই যে নে তোরে দে এ বাপ তুই তাহমিদ। তোর সাথে আমি দেখতেছি তোর না, না, কোনো দেখা দেখি নাই। নগদ আমার সাথে সবসময়- এটা তো আমি যেহেতু 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 নাফিসা দায়িত্ব প্রাপ্ত না, না, নাফিসা এটা হইলো বুঝুক এই যে নাফিসা বুঝুক আমরা বুঝুন কি কি আমি দিছি। ও তো ওটা কি তাহমিদ দিছে তাহমিদ তুই দিছে। পোল্ট্রি গাছ আজকে দিনে তুই পোল্ট্রি নিলি আমার একটু বেশি। হ্যাঁ তোর বেশি রাইট আছে। আচ্ছা এখন এখন দ্বিতীয় দফা আবার যেহেতু ওরা বাচ্চা বললা পা হ্যাঁ, হ্যাঁ। ওদের 200 করে দিছো আমরা ওদের চেয়ে অনেক বয়সে বলি না না ও তো হবে না। মিনিমাম 500 করে 1000 করে দেওয়া উচিত না ও হবে এর মতো হবে কিন্তু 1000 করে পাই তাই না? ওই জন্য আজকে এই নেই ই করব আসো আমাদের দুজনকে মিনিমাম 500 করে না দেওয়া ও উচিত। ও হবে তুমি দরকারে ওমর থেকে ধার নিয়ে আসো কিন্তু ঢুকতে পারবে না 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 ধার মার কিছু কেচি দিব? ধারে চলতে না। দিব না। না না না, না, তারপর অনেকক্ষণ চিল্লাপাল্লা করার পর খালু 1000 টাকা দিছিল। তো সব মিলিয়ে ভালোই টাকা দিছে মামা। আর আমাদের অতটা বড় বড় খরচও হয়েছিল না, ওই জিনিসপত্রের দাম কমই ছিল যেহেতু ওয়ান টাইম ইউজ। যদি ওইটা বাসায় হইতো বা টাঙ্গাইলে হইতো আমাদের ইচ্ছা ছিল একেবারে আসল ফুল টুল দিয়ে একেবারে সুন্দর করে সাজানো ফেরি লাইটস দিয়ে, বাট যেহেতু গ্রামে করা হয়েছে এটাও মানে সুন্দরই হয়েছে। আরে ওটা মারবো না পরেরটা মারো দে দে না। দে 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 তুই কও দুলাভাই হিসেবে কিন্তু না। না তার দাম কাকে না এদিকে বলি কই নাই ওবো না তাহলে লাবণী দিব এই যে নেন ওরা 200 নিছে আপনি 100 দিতেছি খুশি দেন চকলেট খাবেন এটা তো চকলেটের জন্য দিছি এটা চকলেটের জন্য দিছি ঠিক আছে না না ও চকলেটটা আমরা তোমাকে চকলেট খাওয়ার জন্য দিছি আমি আবার তোমরাই খাও না চকলেট আমি দিছি আপনাকে এই চকলেট সহ দিলাম তুমি যে কবা চকলেট খাওয়ানোর কথা এরকম চকলেট নিয়ে আইছে না এই যে চকলেট খাবার দিয়েছেন এই জন্য জীবনেও না। 100 কত এটা দিতে না 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 ও হিসাব নাই 500 তাহলে শুনে আমি গেলাম যেহেতু ও যেহেতু আসিফ ভাই আমরা দিল ঠিক আছে আর বাবা দেও না এই এ ঢুকা পড়া ভিডিওর সাথে কাটে কাটে ভিডিওর সাথে ওই যে ইকো লাইট কো ওই ধরো ধরো লাইটটা নাও লাইটটা নিয়ে এসো এই যারা লাভিজা করো আরেকটা লাভিজা করো দাও ওদিকে ধরো ওরে বাবা রে এই বাবা দেখে 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 হ্যাঁ তুমি করবা না বলে দুইজন তুমি উঠে যাও আচ্ছা হ্যাঁ আমার আর এখানে নানুমণি নানু ভাই মামা আর মামিকে কিছু কথা বলতেছে। তো আর গাইজ লেজিট আমি কথা বলতে পারতাছি না, আমার হাসি আসতেছে। আচ্ছা তারপর আর কি এরকম কথা কথা বলার পরে আর তোমরা একটু কমেন্ট সেকশনে বললো মামা মামিকে কেমন লাগতেছে। মামি লাল শাড়ি পরছিল, সুন্দরই লাগতেছিল, যদি একটু মেকআপ মেকআপ করে নাই কেননা অনেক ওই টাইমে কারেন্ট চলে গেছিল। এখনো ওই নাই। আমরা আমরা বড় হয়ে গেছি আমরা ছোট মিষ্টি আর এটা হলো আমাদের ঘুমানোর সময়, আমি রাইটকে ডিস্টার্ব করতেছিলাম। রাইট। ওকে গাইজ
গাইজ, এইটা ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা অ্যান্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। কিন্তু আরেকটা কথা, সেটা হলো তোমরা এই যে গ্রাফটা এদিকে দেখে নাও। অনেক সাবস্ক্রাইবার, অনেক মানে যারা সাবস্ক্রাইব করে না তারা এই ভিডিওগুলো অনেক দেখে, বাট সাবস্ক্রাইব না করেই দেখে। তো প্লিজ গাইজ দেখো ভিডিওটা, আর সাবস্ক্রাইবও করে দিও, লাইকও করে দিও, কেননা ভিডিওগুলো করতে একটু কষ্ট হয়। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।